আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, শোনা শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, স্ক্রিন ক্লিয়ার, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা, আজকে এত কম কেন? মাত্র 12 জন দেখি। গ্রুপে তো অনেকে অ্যাক্টিভও নেই মনে হয়। আচ্ছা, খেয়াল করেন, গত ক্লাসে আমরা দেখেছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েটের বিষয়। অ্যাকাউন্ট ক্রিয়েশন আমরা দেখছিলাম। তো আজকে আমরা দেখব আমাদের যেই অ্যাকাউন্টগুলো আছে, ঠিক আছে? ওই সমস্ত অ্যাকাউন্টগুলো থেকে অফার নিতে হয় কিভাবে এবং ওইগুলা নিয়ে ল্যান্ডিং পেজ কিভাবে মেক করতে হয়, এটা আজকে আমি দেখিয়ে দিব। ঠিক আছে? আমি একটা মাত্র নেটওয়ার্ক আজকে দেখিয়ে দিব, কারণ একদিনে সব নেটওয়ার্ক থেকে অফার নিয়ে দেখানো সম্ভব না। ঠিক আছে? আজকে আমি একটা নেটওয়ার্ক দিয়ে দেখিয়ে দিব, বাকি যেই নেটওয়ার্কগুলো থাকবে ওইগুলো আপনারা প্রথম অবস্থায় নিজেরা একটু ঘাটাঘাটি করবেন, নিজেরা রিসার্চ করবেন। আমি অন্য একটা ক্লাসে, রিভিউ একটা ক্লাসে ওই বাকি যে নেটওয়ার্ক গুলো আছে ওইগুলার কাজ আমি দেখিয়ে দিব। ঠিক আছে? আজকে যদি সবগুলা নেটওয়ার্ক আমি লগ ইনই করতে যাই, লগ ইন করতে আপনার 5-7 মিনিট চলে যাবে। ঠিক আছে? তো বাকি কাজ করার সময়ই পাবো না আজকে কিন্তু। আর সবাইকে বলে দিচ্ছি, সবাইকে বলে আমাদের কিন্তু বরাবর 1 ঘন্টায় ক্লাস চলবে। ঠিক আছে? 9টা থেকে 10টা পর্যন্ত একদম বরাবর ক্লাস চলবে। ওকে? তো এখানে খেয়াল করবেন আর সবাই কথা কম বলার চেষ্টা করবেন, অতিরিক্ত কথা কেউ বলবেন না। তো এখানে আজকে আমরা দেখব কিভাবে ল্যান্ডিং পেজ মেক করতে হয়। ঠিক আছে? আজকে আমাদের টপিক কি? ল্যান্ডিং পেজ মেক করা, ল্যান্ডিং পেজ ক্রিয়েশন। তো ল্যান্ডিং পেজ কিভাবে মেক করবেন এইটা আমি দেখিয়ে দিব। ল্যান্ডিং পেজ এটা খুবই ইম্পর্টেন্ট। তো প্রথম অবস্থায় আমরা নিজেরা ল্যান্ডিং পেজ তৈরি করব। ঠিক আছে? এরপরে আরো একটা ক্লাস আছে, ওইখানে গিয়ে হলো ওই ক্লাসে আপনাদের হলো প্রিমিয়াম ল্যান্ডিং পেজ কিভাবে সেট আপ করতে হয় ওইটা দেখিয়ে দিব। আজকে যেটা দেখিয়ে দিব এটা হলো নিজেদের ক্রিয়েট করতে হবে। তো আমরা নিজেরা যে ওয়েবসাইটটা ল্যান্ডিং পেজটা যে ক্রিয়েট করব, আমরা 2টা জায়গায় ল্যান্ডিং পেজ মেক করতে পারি। প্রথম নাম্বার যেটা আছে সেটা হলো আমাদের ওয়েবসাইট। ঠিক আছে? ওয়েবসাইট। এবং দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটা হলো আপনার গুগল সাইট। তো গুগল সাইট এবং ওয়েবসাইট এই 2টাতে আমরা করব। তো গুগল সাইট যেটা, এটাতে আপনার ফ্রিতে করা যায়। তো এইখানে এখানে যেটা থাকবে, ঠিক আছে? এটা হলো কি আপনার ফ্রি, মানে যখন তখন নষ্ট হয়ে যেতে পারে। তো এটাই আমি এইজন্য দেখিয়ে দিব, যদি আপনার এইটাতে কোনো সমস্যা হয়, আপনার যেন বসে থাকতে না হয়। ঠিক আছে? ওইটার ব্যাকআপ যেন এটা দিয়ে হয়ে যায়। ঠিক আছে? তো 2টাই আমি দেখিয়ে দিব। তো এখানে প্রথমে আমরা কি করব? আমরা গুগল সাইট যেটা আছে এইখানে তৈরি করব। এরপরে হলো আমরা কি ওয়েবসাইটে যাব। ঠিক আছে? ওয়েবসাইটে ওইটা একটু সময় লাগবে। তো গুগল সাইট এটাতে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। তো ল্যান্ডিং পেজ আমাদের তৈরি করতে হবে। আর ল্যান্ডিং পেজ এই জিনিসটা আসলে কি? এটা আবার অনেকেই জানেন না। ল্যান্ডিং পেজটা হলো যেখানে আপনি যেই অফার নিয়ে কাজ করবেন, ওই অফার সম্পর্কে আপনার কি একটা পেজের মধ্যে মানে বলতে হবে। ওই অফার কি, হ্যান-ত্যান, অফার কিভাবে ট্রাফিক নিবে, ঠিক আছে? এইগুলা। ঠিক আছে? যেমন এই যে এখানে আছে, এটা কি একটা পেজের মতো। এখানে কি ডিটেইলস অনেক কিছু লেখা আছে। ঠিক আছে? তো এইরকম। তো ল্যান্ডিং পেজ মেক করার জন্য আমাদের যেগুলোর দরকার হয় সেটা হলো, আমাদের প্রথম অবস্থায় প্রয়োজন হলো হবে হলো কি একটা অফার। ঠিক আছে? একটা অফারের দরকার হবে, মানে কি কাজের দরকার হবে এবং ওই কাজ অর্থাৎ ওই অফারের টাইটেল লাগবে। ঠিক আছে? এরপরে প্রোডাক্ট ইমেজ লাগবে, মানে কি অফারের ইমেজ লাগবে। এরপরে টেক্সট লাগবে, তো এগুলো আমি দিয়ে দিব। এরপরে বাটন লাগবে। ঠিক আছে? এরপর আরো একটা টেক্সট লাগবে, টেক্সট 2 যেটাকে বলা হয়। ঠিক আছে? তো এখানে আমি দিয়ে দিচ্ছি টেক্সট 1। ওকে, এরপরে 6 নাম্বার যেটা আছে এটা হলো টাইমার। টাইমার আমরা ইউজ করব। তো এখন এইগুলা দিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ মেক করতে হয়, তো আমরা একটু দেখি। তো প্রথমে আমরা চলে যাব একটা অ্যাকাউন্টে। তো এখানে আমি যে অ্যাকাউন্টটা দেখিয়ে দিব, এখানে যারা আছেন আমি মনে করি সবারই এই ইয়েটা আছে, অ্যাকাউন্টটা আছে কম বেশি। ঠিক আছে? এই যে ড্রিম এফএফ, এটা সবাইকে অ্যাপ্রুভ দেওয়ার কথা। তো আপনাদের সাথে অ্যাপ্লাই করেছিলাম। ঠিক আছে? এটা ফ্রেশ একটা অ্যাকাউন্ট। এখানে আজ পর্যন্ত আমি আর কোনো কাজ করি নাই। ঠিক আছে? কিছুদিন আগে এটা অ্যাপ্রুভ দিয়েছে এই অ্যাকাউন্টটা। একদম ফ্রেশ, দেখুন কোনো কাজ করা হয়নি। তো এখানে এই যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট থেকে আপনারা কাজ নিবেন কিভাবে, ঠিক আছে? এইটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনার এইখানে দেখেন, প্রথমে আপনারা একটু এই অ্যাকাউন্টগুলো একটু ঘোরাঘুরি করে দেখবেন নিজে থেকে। ঠিক আছে? এগুলো একটু ঘোরাঘুরি করে দেখবেন যে এখানে কি আছে না আছে, নিজে থেকে একটু দেখবেন। তো এখানে আপনার দেখতে পাচ্ছেন দেওয়া আছে টপ 5 কনভার্টিং অফার্স।
ঠিক আছে? মানে এই নেটওয়ার্কের মধ্যে আপনার কি টপ 5 অফার এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এখানে কি আপনার ৫ টা অফার বা এর থেকে বেশি আপনার এখানে আছে। ওকে? তো এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকেও তো অফার নিতে পারবেন, এখান থেকেও নিতে পারবেন। তো আরো একটা অপশন আছে মেইন জায়গা, সেটা হলো আপনার এই যে এখানে দেখেন অফার্স, ড্যাশবোর্ডের নিচে অফার্স দেওয়া আছে। অফার্স এ ক্লিক করলে এখানে পাবলিক অফার্স, মাই অফার্স, প্রাইভেট অফার্স, রিকোয়েস্টেড অফার, রিজেক্টেড অফার্স অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে। তো পাবলিক অফার্স এইখানে ক্লিক করবেন। ঠিক আছে? এইখানে ক্লিক করার পরে তো এখান থেকে আপনার ২ রকম ভাবে অফার নেওয়া যায়। একটা হলো রেডিমেড অফার, আর একটা কি আপনার আনরেডিমেড অফার। আনরেডিমেড মানে যেটা আপনার অ্যাপ্রুভ দেওয়া থাকে না। ঠিক আছে? ওইটা আপনার কথা বলে অ্যাপ্রুভ নিতে হয়। তো কিভাবে নিতে হয় সেটাও আমি দেখিয়ে দিব। পরবর্তীতে যখন আপনারা এখান থেকে অফার নিয়ে কাজ করবেন, তখন অফার এইখান থেকে আপনার হলো যেগুলো অ্যাপ্রুভ করা নাই, সেগুলা কিভাবে নিবেন ওইটা আমি দেখিয়ে দিব। তো এখানে আপনারা যে অফারগুলো নিয়ে কাজ করবেন, এখানে তো অফার আছে অনেক বেশি। এখানে $150 একটা অফার আছে, $130 অফার আছে। অনেকেই এগুলা দেখে লোভে পড়বেন। ঠিক আছে? লোভে পড়ে এগুলা নিয়ে কাজ শুরু করে দিবেন। তো এগুলো করলে হবে না। আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি সেইগুলো নিয়ে আপনারা হলো কাজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অফার ক্যাটাগরি। তো আপনাদের আমি ২ থেকে ৩ টা ক্যাটাগরির কথা বলে দিচ্ছি। আপনারা যতদিন সিপিএ তে কাজ করবেন, যেই নেটওয়ার্ক গুলা পাবেন, যেই অ্যাকাউন্ট গুলা পাবেন, প্রতিটা অ্যাকাউন্টে আপনারা এই ক্যাটাগরির অফার নিয়ে কাজ করবেন। ঠিক আছে? প্রথম অবস্থায় আপনার কি জবের ক্যাটাগরি, যেমন এই যে এখানে দেখেন কেরিয়ার জব। ঠিক আছে? এই অর্থাৎ জবের ক্যাটাগরি অফার নিয়ে কাজ করবেন। এরপরে রিওয়ার্ডস এই অফার নিয়ে কাজ করবেন, সুইপ স্টেক। এই যে ৩ টা ক্যাটাগরির কথা বললাম, এই ৩ টা ক্যাটাগরি নিয়ে আপনারা কাজ করবেন। এর বাইরে যত ক্যাটাগরি থাক না কেন ওইগুলো নিয়ে কাজ করা যাবে না। তো রিওয়ার্ডস এবং সুইপ স্টেক ২ টা প্রায় সেমই। ঠিক আছে? যেমন আমি যদি এখানে জবস এ ক্লিক করি, তো এখানে দেখবেন যে জবের যত অফার আছে এইখানে শো করবে। ঠিক আছে? এরপর আমি এটা কেটে দিয়ে আমি যদি এখানে রিওয়ার্ডস এ ক্লিক করি, তো রিওয়ার্ডস এর যে অফার গুলো আছে এখানে শো করবে। ঠিক আছে? এখন আমি যদি এখানে সুইপ স্টেক এ ক্লিক করি, তো এখানে সুইপ স্টেকের যে অফার থাকবে এখানে শো করবে। ওকে? তো এখানে সুইপ স্টেক থাক, আপনার রিওয়ার্ডস থাক, যেটাই থাক, আপনার দেখতে হবে এই যে ৩ টা, এই ৩ টা ক্যাটেগরি সিলেক্ট করার পরে দেখতে হবে আপনার অফারে সিপিএল আছে কিনা। ঠিক আছে? সিপিএল অথবা সিপিএ, ২ টা যেকোনো একটা। যেমন আমি যদি এখানে ক্লিক করার পর আমি রিওয়ার্ডস এ ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অফার ক্যাটেগরি রিওয়ার্ডস দেওয়া আছে এবং এখানে অফার টাইপ সিপিএল দেওয়া আছে। সিপিএল অথবা সিপিএ থাকলেই চলবে। ঠিক আছে? যদি আপনার এখানে রিওয়ার্ডস অর্থাৎ আমি যে ৩ টা বলছি ওই ৩ টা ছাড়া যদি অন্য কিছু থাকে এইখানে, আপনার ওই অফার নেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে? ওই অফার নিয়ে আপনারা হলো কাজ করবেন না। এখন এইগুলার মধ্যে থেকে আপনারা যে অফার নিয়ে কাজ করবেন সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন অ্যামাজনের একটা অফার আছে। এই অফার নিয়ে আপনারা হলো কি করবেন? ল্যান্ডিং পেজ মেক করবেন। কিভাবে ল্যান্ডিং পেজ মেক করতে হয় সেটা আমি দেখিয়ে দিব। অফার কিভাবে নিতে হয়। এখানে দেখেন এই অফারের উপরে ক্লিক করবেন অথবা ভিউ এখানে ক্লিক করবেন। তো এখানে যদি ক্লিক করি, এইখানে দেখবেন যে অফারের ড্যাশবোর্ড আসবে। এখানে অফারের ডিটেইলস এখানে দেওয়া আছে। ঠিক আছে? অফারের ডিটেইলস আপনার এই জায়গায় দেওয়া আছে। তো এখান থেকে অফার নিতে হবে কোথায় থেকে? যে এখান থেকে মূলত কি আপনার অফারটা নিতে হয়। এখন এইখানে এখানে দেখেন আপনার বেশ কিছু বিষয় আছে উপরে। ঠিক আছে? সিরিয়াল মানে কি এখানে কি অফারের সিরিয়াল নাম্বার। ঠিক আছে? অফারের সিরিয়াল নাম্বার। প্রিভিউ মানে কি এখানে অফারের ইমেজ, অফার নেম কি মানে অফারের নাম এখানে দেওয়া আছে। পে আউট টাইপ এখানে ফিক্সড দেওয়া আছে। ফিক্সড মানে এখানে যে অ্যামাউন্টটা আছে এটাই ফিক্সড। এখান থেকে আপনার $১ কমও দেওয়া হবে না, বেশিও দেওয়া হবে না। ঠিক আছে? যতবারই কাজ কমপ্লিট করবেন ততবারই আপনাকে এই অ্যামাউন্টটাই দেওয়া হবে। ঠিক আছে? ১০ বার করলে ১০ বারই আপনাকে এটা দেওয়া হবে। ঠিক আছে? আপনি আপনার এমন না যে আপনি একবার কমপ্লিট করছেন এখানে $২.৫৫ আছে আপনাকে মাত্র $২ দিবে। এরকম না। ঠিক আছে? যে অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্টই পাবেন। এরপরে কান্ট্রি দেখেন কোন কান্ট্রিতে মার্কেটিং করতে হবে। ইউএসএ বলে দিয়েছে। ইউএসএ এবং এখানে জিবি, জিবি মানে কি? জিবি মানে হলো আপনার ইউকে। ঠিক আছে? অর্থাৎ ইউনাইটেড কিংডম। এইউ মানে কি আপনার অস্ট্রেলিয়া। ঠিক আছে? এই যে এখানে দেখেন এগুলো দেখলে বুঝতে পারবেন। এরপরে অফার টাইপ এটা তো বললাম সিপিএল আর সিপিএ। ওকে? এরপরে ক্যাটাগরি রিওয়ার্ড সুইপ স্টেক আর কি আপনার আরেকটা আছে কি যেন জব। ওকে? আর এখানে অ্যাকশন মানে কি এখানে ক্লিক করলে আপনি অফারের পেজে চলে আসবেন। এই যে এইখানে এরকম পেজে চলে আসবেন। এখন এই অফারের পেজে এখন এখানে দেখেন এই যে অফারের আইডি ইত্যাদি অফারের নাম সবকিছু এখানে আবারও দেওয়া আছে। এখানে ডিভাইস দেওয়া আছে মানে কোন ডিভাইসে অফার কমপ্লিট করতে হবে। এখানে আমরা অল টাইম অল ডিভাইসে যেন কাজ হয় এমন অফার নিয়ে কাজ করব। ঠিক আছে? এখানে ডিভাইস অনেকগুলা দেওয়া আছে, ব্রাউজারও অনেকগুলা দেওয়া আছে। ওকে? কান্ট্রি দেওয়া আছে ইউনাইটেড স্টেট। এখন এখানে দেখেন আপনার ডেসক্রিপশন দেওয়া আছে, অফারের ডেসক্রিপশন। সাইন আপ অ্যান্ড গেট $৭৫০ অ্যামাজন বোনাস শপ ইওর ফেভারিটস নাও। ঠিক আছে? এখানে কি অফারের ডেসক্রিপশন দেওয়া আছে।
এরপরে এখানে দেখেন রেস্ট্রিকশন দেওয়া আছে, নো মিসলিডিং। নো মিসলিডিং মানে কি, আপনার উল্টাপাল্টা লোভনীয় কোনো কিছু বলা যাবে না, ঠিক আছে, লোভনীয় কোনো কিছু বলা যাবে না। ওকে, এরপর এখানে ডো নট ইউজ দ্য ওয়ার্ড, মানে এখানে আপনার ফ্রি, গিভওয়ে, নো কস্ট, ঠিক আছে, ইত্যাদি মিথ্যা কথা বলা যাবে না, ঠিক আছে, আপনার মিথ্যা কথা বলা যাবে না, অর্থাৎ উল্টাপাল্টা কোনো কিছু বলা যাবে না। তো এখানে এগুলা ব্যবহার আমরা করব না, এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করব না। তো অন্যরকম ভাবে আমরা কি করব, কাজ করব, ঠিক আছে। তো এখানে যা যা বোঝার দরকার আশা করি বুঝতে পেরেছেন, আমি ক্লিয়ারলি বলেছি। আচ্ছা, এরপরে আমি নিচে চলে আসি। এখানে দেখেন আপনার ইন্টার সাব আইডি 1, ইন্টার সাব আইডি 2, ঠিক আছে, ট্র্যাকিং দেওয়া আছে। ট্র্যাকিংটা কি, এখানে আপনি যদি আপনার ছোট ভাই অথবা বড় ভাই অথবা এলাকার কাউকে দিয়ে যদি আপনি কাজ করান, মনে করেন আপনি জনি নাম দিয়ে একজনকে দিয়ে কাজ করাইতে চাচ্ছেন, ঠিক আছে, জনি। তো এখন তার নামে চাইলে আপনি একটা লিঙ্ক তৈরি করতে পারবেন। জাস্ট এখানে আপনি জনি লিখে দিবেন, ঠিক আছে, জনি লিখে দিবেন। দেওয়ার পরে এখানে যে লিঙ্কটা থাকবে, এই যে এখানে কপিতে ক্লিক করলে দেখবেন যে এই লিঙ্কটা কপি হয়ে যাবে। এখন আমি যদি এটা এখানে দেখি, পেস্ট করব না, এই যে এখানে দেখেন লিঙ্কের শেষে কিন্তু জনির নাম চলে আসছে, ঠিক আছে, এটা কি আপনার ট্র্যাকার। ওকে, এরপরে এখানে আপনি চাইলে আপনি 10 জনকে দিয়ে যদি কাজ করাইতে চান, 10 জনের নাম এখানে লিখবেন, 10 বার লিঙ্ক কপি করে নেবেন, তাহলে দেখবেন যে হয়ে যাবে। আচ্ছা, তো এটা আপনাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না, আপনি যদি কাজ করাইতে চান করাইতে পারবেন, টিম হিসাবে কাজ করাইতে চাইলে। আর সিঙ্গেল ভাবে কাজ করতে চাইলে জাস্ট এখান থেকে আপনি সরাসরি এখান থেকে এটা নিয়ে নেবেন, ঠিক আছে। এখন এখানে খেয়াল করেন, এই যে এখানে যে অফারটা আছে, এই অফার যে আমরা এখান থেকে নিব, আমাদের এই অফার কিন্তু এখানে দেওয়াই আছে, ঠিক আছে। আপনার সব অফার কিন্তু এরকম রেডিমেড থাকবে না, অনেকগুলো আপনার নিজের অ্যাপ্রুভ নিতে হবে। যেমন আমরা যদি এখানে আসি, এখানে আমরা দুই একটা অফার দেখি। আহ, অনেকগুলো আছে আপনার ডিরেক্ট লিংক থাকবে না, রিকোয়েস্ট পাঠাইতে হবে, এটাও আছে। তো অফার নেওয়ার পরে ল্যান্ডিং পেজ কিভাবে মেক করতে হয় এটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে এই জায়গায় এরকম এখানে আসবে না, আমি জবসে ক্লিক করে দেই, জবস ক্যাটাগরিতে ক্লিক করে দেই। আচ্ছা, এটাতেও আছে। আচ্ছা, এটাতেও আছে, অনেকগুলো আমার অ্যাপ্রুভ নেওয়া আছে, মানে অন্য একটা ব্যাচে দেখিয়ে দিয়েছিলাম হয়তো বা এটাতেই। আচ্ছা, আমি একটু ড্যাশবোর্ডে যাই, ঠিক আছে, ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে অনেকে আছেন ওইগুলো আবার অ্যাপ্লাই করতে পারবেন না, আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। কি ব্যাপার, এখন দেখি বেরই হচ্ছে না, অন্য সময় শুধু আবার ওইগুলাই বের হয়। আচ্ছা, হয়তো এই যে এটা হবে। আচ্ছা, এই যে এখানে দেখেন, তো এই যে এটার এটার কিন্তু এখানে লিংক আছে দেখতে পাচ্ছেন, আর এই জায়গার কিন্তু এটা লিংক নাই, ঠিক আছে, লিংক নাই, তাহলে এখান থেকে লিংক নিবেন কিভাবে? এই অফার নিয়ে যদি কাজ করতে চান তাহলে লিংক নিতে হবে, ঠিক আছে, আর নিবেন কিভাবে? এখানে দেখেন ডিসক্রাইব ইউর প্রমোশনাল মেথড, এখন এখানে জাস্ট আপনি এটা লিখে দিবেন, আই উইল প্রমোট, ঠিক আছে, প্রমোট আই উইল প্রমোট ড্রিম এফএফ সিপিএ অফার্স, ঠিক আছে, আই উইল প্রমোট ড্রিম এফএফ সিপিএ অফার্স টপ সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, লাইক ফেসবুক। আপনাদের ওই প্রমোশনাল মেথড যেটা দিয়েছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, ওখান থেকে যে কোনো একটা কপি করে দিলেই হয়ে যাবে। ফেসবুক, এরপরে কি ইউটিউব, গুগল, ঠিক আছে, এরকম কয়েকটা দিয়ে দিবেন, ঠিক আছে, এরকম কয়েকটা দিয়ে জাস্ট রিকোয়েস্ট অফারে ক্লিক করে দিবেন। রিকোয়েস্ট অফারে ক্লিক করে দিলে এটা আপনার রিকোয়েস্টে চলে যাবে। এখন এটা পরবর্তীতে আপনি খুঁজে বের করবেন কিভাবে? এই পাশে দেখেন আপনার রিকোয়েস্ট অফার্স দেওয়া আছে, রিকোয়েস্ট অফার, এই যে অফার্স এর নিচে দেখেন রিকোয়েস্ট অফার দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনার এখানে দেখেন রিকোয়েস্ট অফার, এখানে এটা দেখাচ্ছে, ঠিক আছে। এখন এটা যদি আমরা আবারও ওপেন করি, তো এখানে আমরা দেখতে পারবো এটা আমাদের কি পেন্ডিং আছে, ঠিক আছে, পেন্ডিং আছে। তো আপনার 1 থেকে 2 দিন পরে তারা কি করবে, 1 থেকে 2 দিনের মধ্যে, 2 দিন পর না, 1 থেকে 2 দিনের মধ্যে তারা এটা অ্যাপ্রুভ করে দিবে, ঠিক আছে। অ্যাপ্রুভ করার পরে আপনার এই অফারটা আর এখানে থাকবে না, তখন ওইটা আপনার কি মাই অফার্স, এখানে ক্লিক করলে ওইটা চলে আসবে, ঠিক আছে, মাই অফার্সে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে। আচ্ছা, তো ইনস্ট্যান্ট অফার আর অ্যাপ্রুভাল অফার দুইটাই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এখন অফার নেওয়ার পরে কিভাবে আপনারা ল্যান্ডিং পেজ মেক করবেন আর কোন অফার নিয়ে ল্যান্ডিং পেজ মেক করবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে।
তো এখানে মনে করেন আমরা চলে যাব অফার্সে, পাবলিক অফার্সে যাব। আচ্ছা, পাবলিক অফার্সে আসলাম, আসার পরে এইখানে আমরা রিওয়ার্ডস এর একটা অফার নিয়ে কাজ করব। তো রিওয়ার্ডস এর কি অফার, এখানে দেখতে পাচ্ছেন অ্যামাজন এবং ওয়ালমার্ট এগুলা আছে। তো আমরা অ্যামাজনের অফার নিয়ে কাজ করব, ঠিক আছে। এখন অ্যামাজনের যে অফারটা, এটা আমরা নিউ ট্যাবে ওপেন করব। নিউ ট্যাবে ওপেন করার পরে এই যে এখানে যে অফারটা আছে, এই অফার এই লিঙ্ক নিয়ে তো আমরা কাজ করতে পারবো না। এখন এই লিঙ্কটাকে আমাদের ল্যান্ডিং পেজের মধ্যে সেট আপ করতে হবে, ঠিক আছে। এখন সেট আপ করার জন্য জাস্ট এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে আমাদের ল্যান্ডিং পেজে বসাইতে হবে। কিভাবে বসাবো? তো বসানোর জন্য আমাদের আগে ল্যান্ডিং পেজটা তৈরি করতে হবে, ঠিক আছে। আর এই যে ল্যান্ডিং পেজ তৈরি করতে হলে এগুলোর দরকার হবে। এখন আমরা প্রথমে কি করব, গুগল সাইটে চলে যাব ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য। তো আমরা চলে আসি। তো গুগল সাইটে আপনারা কি করবেন, গুগল ডট সাইট, ঠিক আছে, গুগল সাইটস লিখে সার্চ করবেন। সার্চ করলে এটা চলে আসবে। আর অবশ্যই ইমেল লগ ইন করা থাকতে হবে আপনার। ইমেল লগ ইন করলে দেখবেন যে এখানে এরকম চলে আসবে, গুগল সাইটস লিখলে এটা চলে আসবে। তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্লাঙ্ক সাইট দেওয়া আছে, ব্লাঙ্ক সাইটে ক্লিক করবেন। তো ব্লাঙ্ক সাইটে ক্লিক করার পরে আপনার এখানে এরকম চলে আসবে, ঠিক আছে। যারা মোবাইল ফোন দিয়ে কাজ করবেন, আপনার মোবাইল ফোনটাকে ডেস্কটপ মোড করে নেবেন, ওকে। এখন এইখানে দেখেন, এই জায়গায় আমাদের সবকিছু দিতে হবে। এখন এখানে অফার টাইটেল, আমাদের প্রথম দরকার হবে কি, অফারের টাইটেল, এরপরে প্রোডাক্টের ইমেজ। তো এখানে আমরা অফারের টাইটেলটা ব্যবহার করব। অফারের টাইটেল কোথায় থেকে নিব, আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টে, ঠিক আছে। এখন এখানে আসার পরে দেখেন, এখানে আপনার কি অফারের নাম দেওয়া আছে, অ্যামাজন বোনাস, ঠিক আছে, অ্যামাজন বোনাস। এরপরে এখানে আপনার দেওয়া আছে ডেসক্রিপশন, সাইন আপ, ঠিক আছে, অ্যান্ড গেট $750 কি অ্যামাজন বোনাস। তো চাইলে আপনি এখান থেকে এটাও কপি করে নিতে পারবেন, ঠিক আছে। আর আমি আপনাদের টাইটেল দিয়েই দিব, অ্যামাজন বোনাস আপ টু, ঠিক আছে, অনলি পেপল, ঠিক আছে। এই যে এখানে যেটা আছে এটা আমি আপনাদের দিয়ে দেবো, এটা কি টাইটেল, ওকে, টাইটেল এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো টাইটেল আমাদের রেডি। এরপরে কি, প্রোডাক্ট ইমেজ। এখন এই যে ইমেজ যেটা আছে, মানে এই যে যে প্রোডাক্টটা আছে, এখন এই প্রোডাক্ট নিয়ে তো আমাদের একটা ইমেজ তৈরি করতে হবে, মানে যেটা কি ব্যানার, ঠিক আছে, ব্যানার বলা হয়। আমরা যদি এটা ক্লিক করে দেই, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ব্যানার আছে, ঠিক আছে। তো আমাদের একটা কি ভালো একটা ব্যানার তৈরি করতে হবে। তো ব্যানার তৈরি করার জন্য আমাদের ক্যানভা ব্যবহার করতে হবে। আমরা চলে আসবো ক্যানভাতে। এখানে অলরেডি একটা ব্যানার ব্যবহার ক্রিয়েট করাই আছে, দেখতে পাচ্ছেন। আপনারা যেটা করবেন, গুগলে এসে সার্চ করবেন ক্যানভা। তো এখানে যারা আছেন ক্যানভা ইউজ করতে আপনারা সবাই পারেন আশা করি। তো ক্যানভাতে চলে আসবেন। তো ক্যানভাতে আসার পরে এগুলো আপনারা হলো ক্যানভা ইমেইল দিয়ে লগ ইন করে নেবেন, ঠিক আছে। লগ ইন করার পরে এখানে ক্রিয়েট দেখবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পরে জাস্ট এখানে লিখবেন পোস্টার, ঠিক আছে, পোস্টার লিখবেন। এখানে দেখবেন যে অনেকগুলা সাইজ চলে আসবে, ঠিক আছে। এইখান থেকে আপনি এই সাইজটা নিতে পারেন, অথবা এইগুলাও আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এইখান থেকে আমি এইটাই নিয়ে নিয়েছি। তো এটা নেওয়ার পরে এখন খেয়াল করবেন সবাই, এখন এই সাইজের আমরা কি করব, একটা ব্যানার তৈরি করব। তো এখানে প্রথম অবস্থায় আপনার যদি একটা প্রোডাক্টের ব্যানার তৈরি করার আইডিয়া যদি না আসে, তাহলে আপনারা প্রিন্টারেস্ট ব্যবহার করবেন, ঠিক আছে। আমি প্রিন্টারেস্টে দেখিয়ে দিয়েছি, আমি কিন্তু একদম অ্যাডভান্স সবকিছু দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো প্রিন্টারেস্ট আমি চলে আসি। প্রিন্টারেস্টে প্রয়োজন হলে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো প্রিন্টারেস্টে চলে আসি। প্রিন্টারেস্টে আসার পরে এইখানে এই যে উপরে দেখেন সার্চ বক্স, এখানে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের নাম আপনি এখানে লিখবেন, ওকে। তো অ্যামাজন গিফট কার্ড, অ্যামাজন গিফট কার্ড দিয়ে আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে আমাদের অনেক ধরনের দেখবেন যে অ্যামাজনের ইমেজ থাকবে। এই যেখানে দেখেন আই জাস্ট ওন, ঠিক আছে, অ্যামাজন, ওকে। তো এখানে অনেক ধরনের কি আপনার ব্যানার থাকবে, দেখতে পাচ্ছেন। তো এগুলা দেখে আপনি কি করবেন, আইডিয়া নিবেন যে কিভাবে ব্যানারটা তৈরি করতে হয়, মানে কেমন ডিজাইনের আপনি ব্যানারটা বানাবেন, ঠিক আছে। এগুলো দেখে আপনি কি করবেন, আইডিয়া নিবেন। আচ্ছা, তো এখন আমরা চলে যাই ক্যানভাতে। তো ক্যানভাতে আসলাম, আসার পরে এই যে এখানে যেটা আছে, এটার কালার চেঞ্জ করে দেই, আপনারা চেঞ্জ করে দিবেন। আপনাদের যেটা ভালো লাগবে, যেই কালার ভালো ভালো লাগবে ওই কালারটা এখানে আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, এখানে আমি ইয়েলো কালারই দিয়ে দিচ্ছি।
আচ্ছা, তো এটা দেওয়ার পরে এখন এইখানে আমাদের কিছু ইমেজ অ্যাড করতে হবে, ঠিক আছে? ব্যানার তৈরি করার জন্য কি কি ইমেজের দরকার হয়? ব্যানার তৈরি করতে হলে, প্রোডাক্টের ইমেজ তৈরি করতে হলে প্রথমে আমাদের অফারের যে ইয়েটা আছে, আমরা যদি এখানে আসি, আমরা যে অফার নিয়ে কাজ করব, ঠিক আছে? এই অফারের কিছু জিনিস আমাদের লিখতে হবে, ঠিক আছে? মানে যে এখানে যেই নামটা থাকবে, অফারের নামটা আমরা লিখব, ঠিক আছে? এবং আমাদের অফারের যেই ইমেজটা মানে ব্যানার যেটা, ঠিক আছে? ওইটা আমরা কি করব? আমাদের এইখানে ব্যবহার করব। ব্যানার মানে যেমন মানে লোগো যেটাকে বলা হয়। ব্যানার মানে কি আপনার লোগো। তো এখানে প্রথমে আমরা এখানে আপনার কিছু ইমেজ কালেক্ট করব, ঠিক আছে? ইমেজ কি ধরনের ইমেজ? আপনার হলো ওয়াও, ঠিক আছে? ওয়াও ফিমেল, ঠিক আছে? ওয়াও ফিমেল ক্যারেক্টার, আচ্ছা ক্যারেক্টার হবে না। আচ্ছা আমরা পিক দিয়েই পিএনজি, ঠিক আছে? এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে দেখবেন যে এরকম চলে আসবে। তো এই যে এখানে এই ধরনের ইমেজগুলো আপনারা ইউজ করবেন। তাহলে আপনাদের ব্যানারগুলো অনেক সুন্দর দেখাবে। ঠিক আছে? এইগুলা নিবেন। তো এগুলার কাজ আমি জাস্ট একটা দেখিয়ে দেই। আপনারা বাকিগুলো নিজেরা করে নিবেন। তো এটা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, ডাউনলোড করে নিব। আর অবশ্যই পিএনজি অথবা জেপিজি ফাইল নিবেন। ঠিক আছে? তো এই যে এখানে এগুলা নিবেন। অবশ্যই আপনার দেখতে হবে যে ওয়াটারমার্ক দেওয়া আছে কিনা। যদি লেখা থাকে সেগুলো ইউজ করলে হবে না। তো এখান থেকে আপনারা কি করবেন? নিয়ে নিবেন। ঠিক আছে? নেওয়ার পরে আপনার যেগুলা দেখবেন যে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, তো সেইগুলার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করে দিবেন। ঠিক আছে? এখানে একটা আছে, এটার ব্যাকগ্রাউন্ড নেই। যেগুলোর ব্যাকগ্রাউন্ড থাকবে সেগুলো রিমুভ করবেন। রিমুভ করবেন কিভাবে? মনে করেন এই যে এটার পিছনে কি ব্যাকগ্রাউন্ড আছে। এখন এটা ডাউনলোড করে নিবেন। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একবারই দেখিয়ে দিব, বারবার দেখিয়ে দিব না। ঠিক আছে? এই যে পিছনে মনে করেন ব্যাকগ্রাউন্ড আছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা যদি রিমুভ করতে চান, তাহলে গুগলে এসে আপনি সার্চ করবেন বিজি রিমুভ। এটা লিখে সার্চ করার পরে এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করার পরে আপলোড ইমেজ, ওকে? এরপরে এখান থেকে এটা দিয়ে দিবেন। ঠিক আছে? দেওয়ার পরে দেখবেন যে এই যে পিছনে যে ব্যানারটা থাকবে, ওই ব্যানারটা আপনার কি রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? এই যে এখানে দেখেন ব্যানার কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এখন এটা শুধু, শুধু ইমেজ। তো এখানে ক্লিক করে প্রিভিউ এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, ইমেজ কালেক্ট করা দেখিয়ে দিলাম। তো এখানে আমরা এখন চলে আসি এই জায়গায়। ঠিক আছে? এখানে চলে আসলাম। আসার পরে আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আপলোড ফাইলস এ ক্লিক করব। তো এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে যেগুলো আমি ডাউনলোড করছি সেগুলো এখানে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই যে এখানে যেটা আছে এটা নিয়ে নিচ্ছি আমি। তো এটা এখানে দিয়ে দেই। ওকে, তো এটা কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দেই। আচ্ছা, আমি এই কালারই করে দিচ্ছি। আপনাদের কাছে যেটা ভালো হবে ওইটা আপনারা দিয়ে দিবেন। তো এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এখানে আমরা আমাদের অফার সম্পর্কে কিছু লিখব। ঠিক আছে? এখানে টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা টেক্সট নিয়ে নেই। ওকে, এখন আমরা এখানে আমাদের অফারের যে ইয়েটা আছে ওইটা লিখে দেই। অ্যামাজন বোনাস, ওকে? অফারের নাম যেটা আছে এটা এখানে দিয়ে দিব। ওকে, আপ টু, আর এইখানে যা যা ক্রিয়েট করছি সবকিছু আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? আমি যেভাবে মেক করা দেখিয়ে দিচ্ছি এগুলো আমি দিয়ে দিব। এগুলা দিয়ে আপনারা সেম ভাবেই ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, এখান থেকে আমরা এগুলা চেঞ্জ করে দেই। কালারটা চেঞ্জ করে দিব। ওকে, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে তো এইখানে আরেকটা বিষয়, এই যে ডলারের যে ইয়াটা আছে এটা আমরা চেঞ্জ করে দেই। আচ্ছা, ওইটা আমরা বোল্ড করে দিব। তো এর জন্য নিচে চলে আসবো। আসার পরে যে এখানে টেক্সটটা নিয়ে নেই। তো ফ্রি যে টেক্সটগুলো আছে সেগুলো ইউজ করবেন। প্রো বা পেইড যেগুলো থাকবে সেগুলো ইউজ করলে হবে না। ঠিক আছে? এখন এটা আমরা ডিলিট করে দেই। দেওয়ার পরে 750 ডলার এটা আমরা লিখে দিব। ওকে, দিয়ে দিলাম। আমরা কালারটা চেঞ্জ করে দিব।
তো এটা সিলেক্ট করে আমরা ইফেক্টে যাই, ইফেক্টে গিয়ে এখান থেকে আমরা চেঞ্জ করে দেই। ওকে, তো এখানে দেখেন এখন লেখাটা কিন্তু ফুটে উঠছে। তো এখান থেকে চাইলে এটা আমরা চেঞ্জ করে দিতে পারবো এই লেখাটা, তাহলে আরো ভালো দেখাবে। ওকে, এটা আমরা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এই জায়গায় আমরা একটু নিচে দিয়ে দিব। আচ্ছা, অ্যামাজন, এই যে এটা অনেক সুন্দর দেখাচ্ছে, আমরা ওই স্টাইলে দিয়ে দেই। ওকে, এরপরে এখানে আমাদের কি এই যে এরকম একটা ইমেজ দিতে হবে, মানে কি লোগো দিতে হবে। এখন যে অফার নিয়ে কাজ করবেন ওই অফারের নাম আপনি গুগল এসে লিখে সার্চ করবেন। যেমন আমি এখানে লিখে সার্চ করছি কি অ্যামাজন, অ্যামাজন গিফট কার্ড বক্স। আমি এটা লিখে সার্চ করলাম, ইমেজে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের কি অনেক ধরনের কি ইমেজ থাকবে। তো অনেক ধরনের ইমেজ থাকবে, তো যেগুলোর উপর দেখবেন যে আপনার এই যে এরকম ডলার চিহ্ন দেওয়া থাকবে এগুলো নিবেন না, ঠিক আছে? যেগুলো একদম ফ্রেশ, কোনো ডলার চিহ্ন কিছুই থাকবে না সেগুলো ব্যবহার করবেন, ঠিক আছে? তো সেইগুলো ইউজ করবেন। যেমন এই যে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি, তো এটা আমরা ডাউনলোড করে নেই। ওকে, ডাউনলোড করলাম। এখন ডাউনলোড করার পরে এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমরা রিমুভ করে দেই। ওকে, তো প্রথমে ব্যানার রেডি করতে একটু সময় লাগে, বাকি কাজ করতে আপনার সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। ওকে, তো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে, ক্লিক করে এটা আমরা ডাউনলোড করব। আচ্ছা, ডাউনলোড করার পরে এখন আমরা এই জায়গায় চলে আসব। এখানে এসে সেম ভাবে আমরা আপলোডে ক্লিক করব, আপলোড ফাইল। তো যেটা ডাউনলোড করছি ওইটা নিয়ে নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে এখানে ক্লিক করে দেই, এই জায়গায় এটা বসিয়ে দিব। ওকে, এটা এখানে দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এইরকম ব্যানার ক্রিয়েট করবেন। তো এখানে এটা আমাদের রেডি। এখন এই জায়গায় শেয়ারে ক্লিক করে এটা আমরা ডাউনলোড করব, ঠিক আছে? এটা আমরা ডাউনলোড করে নিলাম, আমাদের কিন্তু প্রোডাক্টের ইমেজ রেডি। আমি এই দুইটা ব্যানারই দিয়ে দিব আপনাদের। আচ্ছা, তো এটা আমাদের রেডি। তো টাইটেল, অফারের টাইটেল, প্রোডাক্ট ইমেজ আমাদের রেডি, ঠিক আছে? বাকি যেগুলো আছে এগুলো আমাদের রেডি করাই আছে। এখন আমরা চলে যাব গুগল সাইটসে। গুগল সাইটে চলে আসলাম, আসার পরে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কি টাইটেলের জায়গা আছে, এখানে আমরা টাইটেল দিব। তো এখানে টাইটেল কোনটা, এই যে এখানে যেটা আছে এইটা হলো কি আমাদের টাইটেল। তো টাইটেলটা আমরা এখানে দিয়ে দেই, দেওয়ার পরে এই জায়গায় ক্লিক করলে এখানে আমাদের টাইটেল অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এরপরে এখানে যে কালারটা আছে এটা আমরা চেঞ্জ করব, থিমসে ক্লিক করে দেই, দেওয়ার পরে ভিশনে ক্লিক করলে দেখবেন যে কালারটা চেঞ্জ হবে। আচ্ছা, এরপরে এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক, যারা ল্যাপটপ পিসি দিয়ে কাজ করবেন এখানে ডাবল ক্লিক করলে এরকম আসবে। যারা মোবাইল ফোন দিয়ে কাজ করবেন তারা এই যে এখানে দেখেন ইনসার্ট, ইনসার্টে ক্লিক করলে আপনার ইমেজ আসবে, এখানে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে এরকম চলে আসবে। তো ব্যানারটা আমরা দিয়ে দেই। ওকে, ব্যানারটা আমরা মাঝখানে দিয়ে দিব, টেনে আমরা মাঝখানে এটা দিয়ে দিই। ওকে, আরো একটু আরো বড় করে দেই। আচ্ছা, তো ব্যানার এটা আমরা দিয়েছি। এখন এই জায়গায় আমাদের আরো কিছু কাজ করতে হবে। আমাদের অফার টাইটেল, প্রোডাক্ট ইমেজ দুইটা কমপ্লিট। এখন টেক্সট দিতে হবে। টেক্সট ওয়ান, কোন টেক্সট? এই যে এই টেক্সটগুলো আমি দিয়ে দিব, ঠিক আছে? এই টেক্সটগুলো আপনারা হলো গ্রুপ থেকে কালেক্ট করবেন। তো টেক্সট নেওয়ার পরে এইখানে আপনার টেক্সট দিতে হবে। তো এখানে টেক্সট বক্সটা ক্লিক করব, ক্লিক করলে এখানে টেক্সট চলে আসবে। আসার পরে এখানে টেক্সটটা দিয়ে দিব। দেওয়ার পরে এই টেক্সটটাকে আমরা বোল্ড করব, ঠিক আছে? বোল্ড করে দিলাম, দেওয়ার পরে এটা আমরা মাঝখানে দিয়ে দিব। ওকে, মাঝখানে দিলাম। তো মাঝখানে দেওয়ার পরে এইখানে আমাদের আরো একটা জিনিস দিতে হবে, এই যে এইখানে দেখেন আর ইউ ইন্টারেস্টেড, এই জিনিসটা আমাদের দিতে হবে। ওকে, তো সেম এইখানেও এটা দিয়ে দিব মাঝখানে। আচ্ছা, মাঝখানে এটা দিয়ে দিলাম। তো চাইলে এটা আপনি আরেকটু বড় করে দিতে পারেন, বোল্ড করে দিতে পারেন। আচ্ছা, তো এটা দেওয়ার পরে এখন এই জায়গায় আমরা ইয়েস নো বাটন দিব, ঠিক আছে? ইয়েস নো বাটন দিব, সেটা কিভাবে?
এইখানে দেখেন এই ইনসার্টের সিরিয়ালে আপনার এখানে বাটন আছে, বাটনে ক্লিক করবেন, করার পরে এখানে নেম লিঙ্ক। তো এই যে এখানে দেখেন ইয়েস, জাস্ট এইখানে আপনি কি ইয়েস লিখবেন। ওকে, ইয়েস লিখবেন এবং এই যে এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের জায়গায় আপনার সিপি এর যেই অফার আছে, এই যে অফার নিয়ে যেহেতু আমরা ল্যান্ডিং পেজ তৈরি করছি, এইটার লিঙ্ক আমরা কপি করে ওইখানে বসিয়ে দিব। ঠিক আছে, লিঙ্কটা আপনি এক কাজ করবেন, প্রথম অবস্থায় নোটপ্যাডে আপনি ওপেন করে দেখবেন যে আপনার লিঙ্ক ঠিক আছে কিনা। ঠিক আছে, এই যে লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি, লিঙ্ক ঠিক আছে। ওকে, মানে এরকম থাকলেই বুঝবেন যে লিঙ্ক ঠিক আছে। আর যদি আপনার এই যে এরকম হিজিবিজি হয় তাহলে বুঝবেন লিঙ্ক ঠিক নেই। লিঙ্ক আপনি কি করবেন, আবার কপি করে নেবেন। তো লিঙ্কটা এখানে আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে ইনসার্টে ক্লিক করব, দেখবেন যে এখানে ইয়েস চলে আসছে। ওকে, তো এটা আমরা টেনে ধরে এখানে দিয়ে দেই। আচ্ছা, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন সেম এই জায়গায় আমরা বাটনে আবারও ক্লিক করব, করার পরে এখানে আমরা নোতে ক্লিক করব। ক্লিক করার পরে সেম লিঙ্কটা আমরা এখানে বসিয়ে দিব, দেওয়ার পরে ইনসার্টে ক্লিক করব। ওকে, ইনসার্টে ক্লিক করার পরে এটা টেনে ধরে আমরা এটা এই বরাবর দিয়ে দিব। ওকে, তো এটা দিয়ে দিলাম। তো এটা আমাদের এই জায়গা বাটনের কাজ কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো নিচে আসি। আচ্ছা, এখানে বাটন কমপ্লিট, টেক্সট টু আমাদের দিতে হবে। ঠিক আছে, টেক্সট টু আমরা কিভাবে দিব? টেক্সট টু এখানে আমরা টেক্সট নিব, জাস্ট এইখানে ক্লিক করে দেই টেক্সট বক্স। ওকে, দেওয়ার পরে আমরা এইখানে এই যে টেক্সট টু যেটা আছে এইটা আমরা নিয়ে নিব, পুরোটাই কপি করব। কপি করে এটা আমরা বোল্ড করে দেই এবং মাঝখানে এটা দিয়ে দিব। আচ্ছা, মাঝখানে দিয়ে দিলাম। মাঝখানে দেওয়ার পরে এখন লাস্টে আমাদের টাইমার দিতে হবে। ঠিক আছে, টাইমারটা কি, মানে ট্রাফিক যেন দ্রুত কাজ করে। ঠিক আছে, এই জন্য আমাদের এইখানে দিতে হবে। তো টাইমার আমি আপনাদের দিয়ে দিব গ্রুপে। জাস্ট এখানে ডাবল ক্লিক করছি। ক্লিক করার পর আমার এখানে ডাউনলোড করা আছে যে কাউন্টডাউন টাইমার, এইটা এই বরাবর দিয়ে দিবেন। ঠিক আছে, মাঝ বরাবর এটা দিয়ে দিবেন। তো এখানে এখন এইটার কাজ কিন্তু আমাদের কমপ্লিট। এখন একটা কাজ শুধু বাকি আছে, সেটা হলো লোগো। ঠিক আছে, অ্যাড লোগো, এখানে আমরা লোগোটা দিব। এখন লোগো কিভাবে দিব? আমরা এখানে লিখে সার্চ করি অ্যামাজন। ঠিক আছে, অ্যামাজন লোগো, দেওয়ার পরে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করলে এখানে আমাদের লোগো চলে আসবে। তো লোগো অবশ্যই পিএনজি নিতে হবে। তো এটা আমি সেভ করে নিচ্ছি। আচ্ছা, পিএনজি লোগো এটা আমি সেভ করলাম। করার পরে এখানে আসবে, আসার পরে এখানে দেখেন অ্যাড লোগো, এখানে ক্লিক করব, করার পরে আপলোড। আপলোড। ওকে, এটা এখানে দিয়ে দেই। এখানে লোগো চলে আসছে, এখন এটা কেটে দিব। তো এখানে এটার কাজ কিন্তু কি আমাদের কমপ্লিট। ওকে, তো এইখানে আমরা আরো একটা কাজ করব, সেটা হলো এইখানে ক্লিক করব, করার পরে অ্যানাউন্সমেন্ট ব্যানার। তো এটা দেওয়ার পরে আমরা এইখান থেকে কালারটা চেঞ্জ করে দেই। আচ্ছা, এখানে আমরা কংগ্রাচুলেশন দিতে পারি, কংগ্রাচুলেশন। আচ্ছা, একটু ওয়েট করবেন, একটা জিনিস চেক দেওয়ার জন্য। ওকে, তো এখানে চলে আসি। এই যে মেসেজ বক্স যেটা আছে, এইখানে আমরা দিয়ে দিব কি কংগ্রাচুলেশন। ওকে, এটা দিয়ে দিব। দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এইখানে এইটা বসিয়ে দিব। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জায়গায় আপনি আপনার সিপি এর যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা বসিয়ে দিবেন। এই যে এখান থেকে লিঙ্কটা কপি করে এইখানে এটা বসিয়ে দিবেন। ওকে, দেওয়ার পরে চাইলে এটা কালারও চেঞ্জ করে দিতে পারবেন। তো এরকম ভাবে এটা ক্রিয়েট করে নেবেন। এখন এটা কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট। ঠিক আছে, এখন এখানে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পরে এখানে যেটা আছে এগুলা চেঞ্জ করবেন অথবা এইভাবে রেখে দিবেন।
অনেক সময় আপনার এখানে দেখা যাবে কি এরকম আসবে না। তো এগুলো ডিলিট করবেন, ডিলিট করে এখানে আপনি আপনার মতো করে মানে ইউনিক কিছু দিবেন। ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত এখানে টিক চিহ্ন না আসে ততক্ষণ পর্যন্ত এখানে আপনি এগুলা দিতেই থাকবেন। ঠিক আছে? দেওয়ার পরে এখানে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলে যে এটা আপনার কি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এখানে ক্লিক করার পরে এই লিঙ্কটা সেভ করে রাখবেন। ঠিক আছে? এই লিঙ্কটা সেভ করে রাখবেন সবাই। কেউ আবার এইটা আচ্ছা এটা আমি এখানে দিয়ে রাখছি ল্যান্ডিং পেজ। ওকে ল্যান্ডিং পেজ এটা কি এখানে আমাদের কি গুগল সাইটের ল্যান্ডিং পেজ রেডি। এখন আমরা এইটা যদি একটু চেক দেই, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ল্যান্ডিং পেজ রেডি হয়ে গিয়েছে। আর মোবাইল ভার্সনে কেমন দেখা যায় আমরা একটু চেক দেই। এখানে আমরা ক্লিক করব, তো মোবাইলে দেখবেন যে আমাদের ল্যান্ডিং পেজ এরকম দেখাবে। ঠিক আছে? আমরা কিন্তু মোটামুটি অনেক সুন্দর একটা ল্যান্ডিং পেজ মেক করে ফেলছি। ঠিক আছে? তো এইরকম ভাবে আপনারা কি করবেন গুগল সাইটে ল্যান্ডিং পেজ তৈরি করবেন। আর এখানে আরেকটা বিষয়, আপনার এখানে গুগল সাইটে যে ল্যান্ডিং পেজটা আপনারা মিনিমাম ৩, ৪টা, ৫টার মতো ল্যান্ডিং পেজ তৈরি করবেন। ঠিক আছে? ৩, ৪টা, ৫টার মতো ল্যান্ডিং পেজ আপনারা তৈরি করে নেবেন। আচ্ছা এটা ক্লিয়ার, গুগল সাইটের বিষয় ক্লিয়ার। তো এবার আসি ওয়েবসাইটের মধ্যে কিভাবে ল্যান্ডিং পেজটা তৈরি করবেন আপনারা। তো আমি একটা ওয়েবসাইট ওপেন করে নিচ্ছি। তো ওয়েবসাইট অর্থাৎ ওয়ার্ডপ্রেস যেটা, ওয়ার্ডপ্রেস কিভাবে লগ ইন করতে হবে এইগুলো আমি ডিটেলস আপনাদেরকে দেখিয়েছি, সেগুলো আর দেখাচ্ছি না। আমি জাস্ট এইখানে আর এখানে আরেকটা বিষয় দেখেন গুগল সাইটে যেটা তৈরি করা দেখিয়ে দিয়েছি আপনারা এরকম ভাবে তৈরি করবেন। ঠিক আছে? আর এখানে আপনার এমন না যে একটা ল্যান্ডিং পেজ একটা তৈরি করছেন ওই একটা ল্যান্ডিং পেজে আপনার লাইফ টাইম চলবে, বিষয়টা এরকম না। ঠিক আছে? আপনি যখনই কাজ করবেন কাজ করার আগে ল্যান্ডিং পেজ চেক দিবেন। কিভাবে চেক দিবেন? এই লিঙ্কটা আপনি নিজেই কপি করে কি করবেন গুগল এসে পেস্ট করে দেখবেন যে আপনার ল্যান্ডিং পেজ ওপেন হয় কিনা। যদি ওপেন হয় তাহলে বুঝবেন ল্যান্ডিং পেজ ঠিক আছে, ওইটা নিয়ে কাজ করবেন। আর যদি দেখেন যে আপনার ল্যান্ডিং পেজ ওপেন হচ্ছে না, ঠিক আছে 404 দেখাচ্ছে অথবা ইত্যাদি মানে ওপেন হওয়া ছাড়া যেই সমস্যাই দেখাক না কেন যদি দেখায় তাহলে বুঝবেন যে ল্যান্ডিং পেজ নষ্ট হয়ে গেছে, তাহলে সেম ভাবে আপনার আবারও তৈরি করতে হবে। ঠিক আছে? এই সেম কোশ্চেন কিন্তু কেউ আবার করবেন না যে আবার তৈরি করবো নাকি হ্যান ত্যান। ঠিক আছে? সেম কোশ্চেন আর কেউ করবেন না, আমি কোশ্চেন করার আগে কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। আচ্ছা এখন আমরা চলে আসছি ওয়েবসাইটে। ঠিক আছে? গুগল সাইটের কাজ কমপ্লিট। এখন চলে আসলাম ওয়েবসাইটে। এন্ড ওয়েবসাইটে আসার পরে এইখানে কিভাবে আমাদের ল্যান্ডিং পেজটা তৈরি করতে হবে। তো এখানে তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা পেজে ক্লিক করব। ঠিক আছে? পেজে ক্লিক করার পরে অল পেজ এইখানে আমরা ক্লিক করব। তো অল পেজে ক্লিক করে আহ, আমাদের এখানে আচ্ছা এই জায়গায় অপশনটা আসছে না। ওকে, তো যাই হোক এখানে যদি না আসে সমস্যা নেই, এই যে অ্যাড নিউ পেজ এইখানে ক্লিক করতে হবে। ঠিক আছে? অ্যাড নিউ পেজ এইখানে আপনারা ক্লিক করবেন, অল পেজ অ্যাড নিউ পেজ। তো অ্যাড নিউ পেজে ক্লিক করার পরে নতুন একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো পেজটা আমরা ক্রিয়েট করব। তো এখানেও সেম ভাবে আমরা তৈরি করব, এখানে ক্রিয়েট করা আহামরি কঠিন কিছু না। তো এই যে এখানে ওয়েবসাইট আমরা যেটা করব এটা হলো আমাদের স্থায়ী হবে। ঠিক আছে? এটা আমাদের নষ্ট হবে না। আর গুগল সাইট যেটা ওইটা আপনার কি মাঝে মাঝে নষ্ট হবে। তো এরপরও আপনারা এটা নিয়েও যখন কাজ করবেন তখন চেক দিবেন। তো এই যে অ্যাড টাইটেল, এই অ্যাড টাইটেলে জাস্ট আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের প্রথম অক্ষর এখানে লিখে দিবেন। ঠিক আছে? এতটুকু, এর বেশি আর কিছু লিখবেন না। এ অথবা বি, ঠিক আছে ইত্যাদি এগুলা লিখবেন। লেখার পরে এটা পাবলিশ করে দিবেন। তো আমি পাবলিশে ক্লিক করে দিচ্ছি। তো পাবলিশে ক্লিক করলে এটা আমাদের কি পাবলিশ হয়ে যাবে। এখন পাবলিশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট উইথ এলিমেন্টর। ঠিক আছে? এডিট উইথ এলিমেন্টর এইখানে আমরা ক্লিক করে দিব। তো এইখানে আপনাদের যদি এই জিনিসটা না আসে তাহলে আপনারা যেটা করবেন সেটা হলো এখানে আপনার এলিমেন্টর অপশন আছে। ঠিক আছে? এই যে এলিমেন্টর এগুলো আপডেট করবেন। এখানে এলিমেন্টর ক্লিক করলে দেখবেন যে নিচে আপনার আপডেট লেখা থাকবে, আপডেটে ক্লিক করলে আপনারা এখানে দেখবেন যে এগুলো চলে আসবে। এখন এডিট উইথ এলিমেন্টর এইখানে আমরা ক্লিক করে দেই। আচ্ছা এটা
রং জায়গায় ক্লিক করে দিয়েছি। আচ্ছা, এখান থেকে আমি পেজে চলে যাচ্ছি। আমি এটা রিফ্রেশ দিলে এখানে পেজ চলে আসবে, ওটা যেটা ক্রিয়েট করেছি এ নামে। এই যে এ নামে পেজ চলে আসছে। এটা যদি এডিট করতে চাই, এডিটে ক্লিক করলে এখানে চলে আসবে। চল্লিশ বেজে গিয়েছে। ওকে, তো এই যে এখানে এডিট উইথ এলিমেন্টর, এখানে আমরা ক্লিক করব। তো এই জায়গায় ক্লিক করলে আমাদের আরো একটা পেজে নিয়ে আসবে। এখানে প্রবলেম করছে কেন ওয়েবসাইটে? আচ্ছা, সিগন্যাল দিয়েছে 15 মিনিট। আচ্ছা, এখানে দেখি এটা হয়তো বা সমস্যা করছে। আমরা এখান থেকে এটা কেটে দিই। আমি অন্য আরেকটা ওয়েবসাইট লগ ইন করছি, দেখি হয় কিনা। গিফট অফার। আচ্ছা, তো এটা লগ ইন হয়ে গিয়েছে। তো এখানে আমরা পেজে যাই, যাওয়ার পরে অ্যাড নিউ পেজ, এটা ক্রিয়েট করে নিব। এখানে সেম নাম দিয়ে আমি, তো এখানে আপনি যদি একাধিক ল্যান্ডিং পেজ তৈরি করেন, তো সেম নাম দিয়ে আপনার একাধিক করা যাবে না, ঠিক আছে? একবার এ, দ্বিতীয়বার বি, তৃতীয়বার সি, এরকম ভাবে দিয়ে দিতে পারবেন। সেম নামে যেন আপনার কি প্রোডাক্ট পেজ যেন না হয়, ঠিক আছে? দ্বিতীয়বার পেজ যেন না হয়। যতবার ক্রিয়েট করবেন ভিন্ন ভিন্ন হইতে হবে। আচ্ছা, এডিট উইথ এলিমেন্টর। জাস্ট সময় হতে নেই। আচ্ছা, এখানে দেখেন এডিটেড এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পরে এই যে এরকম চলে আসবে। এখন এই জায়গায় আসার পরে আপনারা যেটা করবেন সেটা হলো, এখানে আসার পরে প্রথম কাজ থাকবে আপনাদের হলো পেজ। ওই যে উপরে দেখেন সেটিং, ঠিক আছে? উপরে খেয়াল করবেন। মোবাইল ফোন দিয়ে যারা কাজ করবেন ডেস্কটপ মোড করবেন। তো এখানে সেটিংসে ক্লিক করার পরে পেজ লেআউট, এই পাশে দেখেন পেজ লেআউট ডিফল্ট এলিমেন্টর ক্যানভাস, ক্লিক করার পরে এটা পাবলিশ করে দিবেন। আর এখানে সবাইকে বলে দিচ্ছি, আপনার প্রথমে যদি কাজ করতে সমস্যা হয় বারবার ভিডিও দেখে কাজ করবেন, ঠিক আছে? আপনার ভিডিও দেখবেন না, কিছু করবেন না, আমার ইনবক্সে রাত 3টা নেই 4টা নেই এসে মেসেজ করবেন, ওটা কিন্তু হবে না। আগে ভিডিও দেখবেন, যদি না পারেন তখন আমি আছি। আর ভিডিও দেখবেন না, অলসতা করে করবেন, এটা কিন্তু আমি মানবো না, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে দেখেন এই যে এরকম অপশন আসবে, ফাঁকা ড্যাশবোর্ড এরকম আসবে। এখন এই জায়গায় আসার পরে প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্লেক্স বক্স এইখানে ক্লিক করবেন। ফ্লেক্স বক্সে ক্লিক করার পরে এইখানে দেখবেন যে আপনার অনেকগুলো অপশন আছে, স্ট্রাকচার আছে। তো এখানে লাস্টে দেখবেন যে আপনার 3 নাম্বার যেটা, ঠিক আছে, এইটা নিবেন। মানে 3টা যে স্ট্রাকচার আছে একসাথে এইটা নিবেন, ঠিক আছে? আপনি দেখেন মাঝখানে একটু বড়, আর দুই সাইডে আপনার চিকন লম্বা, এটা ইউজ করুন। বাকি যেগুলো আছে এগুলো ইউজ করবেন না। এটা ক্লিক করে দিচ্ছি, এখানে এটা চলে আসছে। তো এখানে ক্লিক করে আরো একটা নিয়ে নিব, ঠিক আছে? 2টা নিয়ে নিলাম। এখন 2টা নেওয়ার পরে প্রথমে আমাদের এখানে টাইটেল দিতে হবে। অর্থাৎ এখানে আমরা
গুগল সাইটে যেভাবে তৈরি করছি সেম ওইরকম ভাবে আমাদের এখানেও তৈরি করতে হবে। তো এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে যে টাইটেল যেটা এটা আমরা এইখানে ছেড়ে দিব। যারা মোবাইল ফোন দিয়ে কাজ করবেন উপরে দেখেন কম্পিউটার, ট্যাবলেট, মোবাইল ফোন, ঠিক আছে, অনেকগুলো দেওয়া আছে। যারা মোবাইল ফোন দিয়ে কাজ করবেন তারা এই মাঝখানে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আর যারা ল্যাপটপ পিসি দিয়ে কাজ করবেন তারা এটা সিলেক্ট করবেন। ওকে, তো এখানে এই যে টাইটেল যেটা এখান থেকে এটা আমরা কেটে দিচ্ছি টাইটেল। এখানে আমরা টাইটেল দিব, আমাদের সবকিছু রেডি আছে। ওকে, এটা এখানে দিয়ে দিলাম এবং স্টাইলে ক্লিক করে এটা আমরা মাঝখানে দিয়ে দিব, ঠিক আছে। এবং এখান থেকে টেক্সট কালার এই জায়গায় ক্লিক করে আমরা কালারটা চেঞ্জ করে দেই। আচ্ছা, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করব। করার পরে এই ইমেজ যেটা এই পাশে ইমেজ এটা টেনে ধরে আমরা এটার নিচে ছেড়ে দিব। দেখেন একটা কালার আসছে, বোল্ড একটা কালার, মোটা একটা কালার আসছে। ওই কালারে আপনি যেখানে যাবে ওইখানে কিন্তু ইমেজটা যাবে। তো কালারটা অবশ্যই যেন টেক্সটের নিচে আসে, দেখতে পাচ্ছেন এইখানে। তো এরপরে চুজ ইমেজ, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এখানে ক্লিক করার পরে আমরা আমাদের ব্যানারটা দিয়ে দিব, ঠিক আছে। ব্যানারটা দিয়ে দিলাম। তো এই ব্যানার একবার আপলোড করলে দ্বিতীয়বার আর আপলোড করার প্রয়োজন নাই। এরপর আপনি মিডিয়া লাইব্রেরিয়াতে আসলেই দেখবেন যে এখানে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো সিলেক্ট ইমেজে ক্লিক করলে এখানে এটা চলে আসবে। আচ্ছা, এখন এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রোডাক্ট ইমেজ, এরপরে টেক্সট যেটা আছে টেক্সট ওয়ান যেটা সেটা আমরা কপি করব। ওকে, কপি করলাম। এইখানে ক্লিক করে দেই, প্লাস আইকনে ক্লিক করব। করার পরে এইখানে হেডিং আছে, হেডিংও নিতে পারেন অথবা টেক্সট এডিটর এটাও নিতে পারেন। তো হেডিংয়ে নিয়ে নেবেন। হেডিং নিয়ে এই ইমেজের এইখানে এটা ছেড়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এই জায়গায় এটা আমরা দিয়ে দিচ্ছি। তো ইন্টারেস্ট যেটা ওইটা আমরা তুলে দেই। ওকে, টাইটেল স্টাইলে যাব, মাঝখানে এটা দিব এবং এখান থেকে কালারটাও চেঞ্জ করে দিয়ে দেই। আচ্ছা, দিয়ে দিলাম। আপনি চাইলে লেখা বড় ছোট করতে পারবেন, টাইপোগ্রাফি এখানে দিয়ে, ঠিক আছে। এই যে এরকম ভাবে বড় ছোট আপনি করতে পারবেন। আচ্ছা, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আবারও ক্লিক করব। ক্লিক করার পরে হেডিং এটার নিচে দিয়ে দিব, ঠিক আছে। দেওয়ার পরে ইন্টারেস্টের যেটা ইন্টারেস্ট এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে স্টাইলে ক্লিক করব এবং এটা মাঝখানে দিয়ে দেই। দেওয়ার পরে কালারটা চেঞ্জ করব, ঠিক আছে। তো কালার ভালো কালার দিয়ে দিবেন, এই কালারই দিয়ে দিলে হয়ে যায়, সমস্যা নেই। তো এখানে লেখা এটা চাইলে একটু বড় করে দিতে পারেন। আচ্ছা, এটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন আমাদের এই জায়গায় যেটা করতে হবে সেটা হলো ইয়েস এবং নো একটা বাটন, ঠিক আছে। ইয়েস এবং নো বাটন দিতে হবে। তো এটার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এইখানে আমাদের বাটন আছে, এই যে বাটন দেখতে পাচ্ছেন, আমরা বাটন এইখানে এটার নিচে দিয়ে দিব। ওকে, দুইটা বাটন দিব। তো এই যে একটা বাটন, এই বাটন এখানে আমরা লিখে দিব, এই যে ক্লিক হেয়ারের জায়গায় জাস্ট আমরা এখানে লিখে দিব ইয়েস। ওকে, ইয়েস দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে দেখেন লিংক অপশন আছে, এই লিংকে আপনার সিপি এর লিংকটা বসিয়ে দিতে হবে, সিপি এর অফারের লিংক। এই যে এখানে যে লিংকটা আছে লিংকটা কপি করবেন, কপি করার পরে এইখানে এটা বসিয়ে দিবেন। ওকে, তো দিয়ে দিলাম। দেওয়ার পরে ইয়েস এটা আমাদের হয়ে গিয়েছে। এরপরে প্লাস আইকনে আবারও ক্লিক করব। করার পরে এইখান থেকে বাটন যেটা এটা টেনে ধরে, ঠিক আছে, এটার নিচে আমরা আবার ছেড়ে দেবো আরেকটা, দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে আমরা নো ক্লিক করে দিচ্ছি, ইয়েস নো। আচ্ছা, এখানে আমরা যদি মাঝখানে দিয়ে দিই তাহলে আমাদের এটা সুন্দর দেখাবে। স্টাইলে ক্লিক করে এটা আমরা মাঝখানে দিয়ে দিব। আচ্ছা, ইয়েস এবং নো, ওকে, দুইটা আমরা দিয়েছি। এখন নোতে আমরা লিঙ্ক সেট করব। তো এখান থেকে আপনারা চাইলে কালার গুলাও চেঞ্জ করতে পারবেন, এই যে এখানে দেখেন কালার দেওয়া আছে, চেঞ্জ করতে পারবেন। ওকে, তো দিয়ে দিলাম। নোতে আমরা লিঙ্কটা সেট আপ করে দেই, কন্টেন্টে ক্লিক করব। এই যে এখানে
আমাদের সিপি এর যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিব। আচ্ছা, দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে আমাদের যেই আরেকটা যেই কাজ আছে, এই যে এখানে টেক্সট টু পুরোটা কপি করব, ঠিক আছে? কপি করার পরে সেম এইখানে আমরা ক্লিক করে দেই। দেওয়ার পরে এইখানে আমরা টেক্সটটা এটার নিচে আমরা দিয়ে দিব। ওকে, এটা এখানে দিয়ে দিলাম, বসিয়ে দেই। স্টাইলে ক্লিক করব, এটা মাঝখানে দিয়ে দেই, কালারটাও চেঞ্জ করে দিব। আচ্ছা, এরপরে এখানে আবারও ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ইমেজ যেটা, এইটা আমরা এখানে নিয়ে আসবো, এটার নিচে দিব। আর ইমেজ কোনটা দিব? টাইমার দিতে হবে, এই যে টাইমার, ঠিক আছে? টাইমার কোনটা? এই যে এখানে দেখেন টাইমার। তো এখানে এটার চুজ ইমেজে ক্লিক করব, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। তো এই ওয়েবসাইটে একবার যেই ফাইল আপলোড করবেন ওটা দ্বিতীয়বার আপলোড করতে হবে না, ওটা আপনার ওয়েবসাইটে যে মিডিয়া লাইব্রেরিতেই থেকে যাবে। দেখেন এখানে এতগুলো ফাইল কিন্তু এখানে আপলোড করা আছে। তো সিলেক্টে ক্লিক করে দেই, এখানে এটা চলে আসে। তো এই জায়গায় আর কিছু করতে হবে না, তো এখানে কাজ কমপ্লিট। এখন আচ্ছা দেখি সময়। আচ্ছা, তো এখানে এটার কাজ কিন্তু আমাদের কমপ্লিট, ঠিক আছে? এখন এই জায়গায় যদি আপনি আরেকটু ডিজাইন করতে চান, আরেকটু সুন্দর করতে চান, তাহলে কিভাবে করবেন? উপরে দেখেন আপনার কয়েকটা ফটো আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এই পাশে এই যে এরকম অপশন আসবে, স্টাইলে যদি ক্লিক করেন, স্টাইলে ক্লিক করলে আপনার এই যে এখানে যেই কালার গুলো আছে এগুলো কালার চেঞ্জ করার অপশন পাবেন। এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এইখানে এক ধরনের কালার আসবে, এটা একটা কালার, ঠিক আছে? এটা দিলে দেখবেন যে এই পুরা ইয়াটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন, তো এমন কালার দিবেন যেটাতে আপনার লেখা ইত্যাদি সবকিছু যেন ফুটে ওঠে, ঠিক আছে? এরকম কালার দিবেন। তো আপনি চাইলে একসাথে দুইটা কালার ইউজ করতে পারবেন। এখানে ক্লিক করে দিলে দেখবেন যে আপনার ডাবল কালার চলে আসবে, ঠিক আছে? তো যেটা ভালো হবে ওইটা আপনারা দিয়ে দিবেন। তো এটা আমি দিয়ে দিয়েছি। এখন এটা আমরা পাবলিশ করব। আর এই যে নিচে যেটা আছে এটা আমরা রিমুভ করে দিব, এটার কোনো কাজ নেই, ঠিক আছে? এখন এটা পাবলিশ করে দেই। পাবলিশে ক্লিক করলাম। তো পাবলিশে ক্লিক করার পরে আমাদের এইখান থেকে লিঙ্কটা নিতে হবে, ঠিক আছে? এখন এই যে প্রিভিয়াস যে আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরে আপনার লিঙ্কটা চলে আসবে। এখানে দেখেন আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটা। তো এইখানে লিঙ্ক কোনটা হবে? আপনি যে এই নাম দিয়ে একটা পেজ তৈরি করবেন, ঠিক আছে? পেজ তৈরি করবেন ওই নামে, ওই নাম পর্যন্ত আপনার লিঙ্কটা হবে। আমরা এই নামে একটা পেজ তৈরি করছিলাম, তো এখানে দেখেন এই যে লাস্টে এ আছে, ঠিক আছে? তো এক কথায় আমি যদি বলি আপনার হলো কোশ্চেন চিহ্ন যেখান থাকবে, কোশ্চেন চিহ্ন সহ আপনার লাস্ট পর্যন্ত কেটে দিবেন, ঠিক আছে? কেটে দেওয়ার পরে যেটা থাকে ওইটা আপনার কি ল্যান্ডিং পেজের লিঙ্ক। তো এই যে এটা হলো কি আপনার ল্যান্ডিং পেজের লিঙ্ক। তো এখন এটা যদি আমি এই জায়গায় ওপেন করি, তো এখানে দেখবেন যে এই জায়গায় কি আপনার ল্যান্ডিং পেজের সবকিছু এই জায়গায় শো করবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন একটা ল্যান্ডিং পেজ কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে ইয়েস নো ট্রাফিক যখন এখানে ক্লিক করবে তখন কি সরাসরি চলে যাবে আমাদের অফারের মধ্যে। আচ্ছা, তো এখানে দুইটা লিঙ্কই আমাদের রেডি। গুগল সাইট। আচ্ছা, দুইটা লিঙ্কই আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। আপনারা এগুলা দেখে কি করবেন? তৈরি করবেন গুগল সাইট, ওকে, আর ওয়েবসাইট, ওয়েবসাইট ল্যান্ডিং পেজ, ঠিক আছে? তো এখানে যা যা আছে সব কিছু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কংগ্রাচুলেশনস। আচ্ছা, টাইম কি আছে? আচ্ছা, 2 মিনিট আছে। আচ্ছা, ল্যান্ডিং পেজ ক্রিয়েটের বিষয় আপনারা বুঝতে পেরেছেন? একটু বলবেন। জি স্যার। আচ্ছা, আমারই কঠিন কিছু না, ইজি আছে। ভিডিও একবার দুইবার দেখে নিবেন, ঠিক আছে? এরপরে করতে পারবেন। আমারই কঠিন কিছু না। স্যার ফেসবুক দিয়ে আমরা কিভাবে করব স্যার, একটু যদি ওইটা জি জি। বলতেন। ফেসবুক দিয়ে যে আমরা কাজ করব, ফেসবুক, ফেসবুক আইডি দিয়ে স্যার। ফেসবুক আইডির এখন কোনো আর কাজ যারা নেই, ফেসবুক ওয়েবসাইট আইডির পায় কোনো নাই কাজ তারা নেই। কি করবে? জি জি। যারা ওয়েবসাইট পায় নাই এখন পর্যন্ত, যারা আমরা এখন যারা কি করব? আমি পাই নাই, আচ্ছা, যারা ওয়েবসাইট এখনো পান দুদিন নাই, ধরে অনেক ফোন করতেছি,
আচ্ছা, যারা তারা ওয়েবসাইট কিছু এখনো আনসার দিতেছে না। জি জি আমি যার মাধ্যমে অ্যাড হয়েছি তাকে বারবার, সে তো নেত্রকোনা বসে আছে, সে বলছে আমাকে দিয়ে দিবে, আজকে 2 দিন ধরে তো তাকে বারবার ফোন সে করতেছি। ঢাকার বাইরে আছে অফিসের একটা কাজে। তা আমি এখন আপনি যেটা করতেছেন এটা তুমি আমি প্র্যাকটিস করব কিভাবে? হ্যাঁ, আপনার হলো গুগল সাইট যেটা আছে ওইটাতে ইয়ে করেন, ঠিক আছে। আর আরেকটা বিষয়, আপনার হলো টেলিগ্রাম, আপনার যে টেলিগ্রাম চ্যানেল আছে এইখানে তো আপনার রবিউল নামে একজন আছে, যে নাকি মেসেজ দেন না কেন, কি জন্য আপনারা? ওনার নাম্বার কই? নাম্বার লাগবে কেন? এই যে এখানে ক্লিক করলে তো আপনি মেসেজ করতে পারেন, এগুলো বলতে হবে? আমি তো এর আগেও একবার বলছিলাম। না না, এটা কে পাঠায় তাও তো জানি না। আচ্ছা এই আপনি হয়তো আমাদের ওয়েবসাইটে আপনি হয়তো এটা বা খেয়াল পাঠাবে কে করেন সেটা নাই। তো জানি না। আপনি হয়তো বা খেয়াল করেন নাই, ওনাকে মেসেজ দিবেন, টাইম তো প্রায় শেষের দিকে, কয়েক সেকেন্ড আছে, ঠিক আছে। তো স্যার সবাই ফেসবুকের ব্যাপারটা কি বলা যাবে? এখানে ফেসবুকের তো কোনো কাজ নাই এখন। ফেসবুকের কোনো কাজ আছে?